নবীজি কয় আমার উম্মতেরা রে, কিয়ামতের আগে আগে এই এমন ফিতনা শুরু হইব, এমন ফিতনা শুরু হইব যেটা তোমরা কল্পনাও করো নাই, যেটা তোমরা দেখো নাই। যে ফিতনা আলোচনা করার সাহসও পাবে না। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تقوم الساعة حتى تروا أمورا عظاما لم تكن ترونها تكون ولا تحدثون بها أنفسكم। কিয়ামতের আগে আগে এমন ফিতনা আইব যেগুলা তোমরা দেখো না, চিন্তাও করো নাই, বাপ দাদার কথা মনেও নাই, যেগুলা তোমরা নিজেরা কোনোদিন আলোচনাও করো নাই, ঠিক কিনা? এমন এমন ফিতনা আইব যেগুলো তোমরা আলোচনা করারও সাহস পাইবে না। আধুনিকতা, বাল্যবিবাহ, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানবরচিত আইন, প্রিসেক্স, সুদ, ঘুষ ইত্যাদি, শুধু বিপদ আর বিপদ আর ফিতনা। আন মুআউইয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আন্নাহু লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ওয়া ফিতনাতুন। দুনিয়ার আর 30 নভেম্বর আর বেশি বাকি নাই, আগামীকাল ওইটা কিচ্ছু না। 30 নভেম্বর বলতে কিচ্ছু নাই, শুধু 30 নভেম্বর বাকি আছে, মানে ফিতনা আর ফিতনা। 29 নভেম্বরে যে ফিতনাগুলো হয়েছে, এই 30 নভেম্বরে আরো ভয়াবহ ফিতনা হবে। এই যে হোটেলের মধ্যে জেনা ব্যভিচারীরা কেউ কল্পনা করছেনি, গেছে ওলান মান্নান নগর গিরিল খাইবার লাই, কি খাইবার লাই, ও মা হোটেল ইগান বানা রাখছে, হুরকা হুরকা দি বাসর করার লাইনি হোলা ভাইয়া ভাই ভাই হাতা করে নিরাপত্তা দিছে। হোটেল বয়রা আনি দেয়, তার 50 টাকা বকশিস দেয়। হোলা ভাইয়া দে ভয় ভয় গিরিলে খায় খায় সদাগর সবারে কিচ্ছু করতে চাইতাম, এটা আমার ব্যবসা, ব্যবসা করা সুন্নত। কিন্তু এত ফ্যান গিরিল খাইবার নামে সেনা ব্যবচার করার সুযোগ দিয়ে দিছে। হজরত ওই রামগঞ্জ যাইবার সময় এয়া দিয়া সিতুসি দিয়া হজরত রামগঞ্জ রোডে, হজরত রামগঞ্জ রোডে বেড়ির হাড়ে হাড়ে হুরকা হুরকা মার্কা রিসোর্ট, কিতা রে আর রে রিসোর্টও কিতা বেচা হয়, মুরকা খানা চটপড়ি ফুচকা। ইস দেখতেও তো খবিসের মতো লাগে, ফুচকা দেখতেও ফুচকাই লাগে হাতে, ঠিক না? বেসে কানে হাতে দেখছো তেনে মুসি, হ্যাঁ এক প্লেট ক্যাট, ঠিক না? তো রিসোর্টের মধ্যে হলাম এগুন কার হলা কার মাইয়া, দোকানের নাম লেখা হলো রিসোর্ট হোটেল, সুস্বাদু খাবার পাওয়া যায়, কিন্তু ঘটনা চলে এদিন না গেলাম রে হজরত ইন্দোনেশিয়া, হজরত বালিতে নামলাম, ল্যান্ড করলাম বালিতে, দে বালি বেলে 2 নম্বর জায়গা, আমি এড্রেস হয়ে গেলাম। তো গেলাম তো মা এমনি উতি থা আন্ডার ফ্যান দি মেসেজ করে, মেসেজ মেসেজ খোলাবেলা তেল দি 2-3 ঘন্টা লাগায় মেসেজ করে, এ বেডিরে বেড়া করে মেসেজ করে, আমারে কয় নিড মেসেজ ইউ 2 hours this $, এমনি এমনি কয়। এখন নো নিড আমি কত সাইয়ের কেন্নে কেন্নে মেসেজ করে, আয় হায় কি বেদ দেখি কাম। ম্যানেজারও মহিলা, ব্যাক মহিলা, আমার হোটেলও কয় ভার্জিন নিড, গার্লস নিড, ব্রাদার আপনার কি বেডিট টেডিট লাগবে না? ইম্পসিবল, নো নো মাই ভার্জিন অ্যান্ড গার্লস ইজ স্টোরেজ ইন দ্য হেভেন, সূরাতুর রহমান, মাই ডিয়ার লর্ড সেড, হ্যাঁ হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, 12,000 virgin হুর virgin storage in the heaven in the bridal chamber. No need, I am the scholar of in Bangladesh, Islamic scholar. Thank you, see you next time. মা গো আর 2 মিনিট চাইছি, লাইভ কত করে দেয় হোটেলের ভিতরে হাঁদাই গো, আল্লাহ এটা দিতে আস অস্ট্রেলিয়ার লগে ইয়ার শুনলাম হে দিলাম মাহফিল কথা কো হে দিন না মাহফিল আতকুল তোর ঘুমাইয়ের আতকুল হে দিন না মাহফিল আজান না দিছে আপনি দেখতে পিসাস তো কালার হইছে আতকুল ওয়াজ শেষ করে দিন না
হেদিন না মাহফিল এটা কো আরোগ্যের গুতা দেশা উড়াচ্ছে ঘুমে তুই এতে রে আহা হা এনে ফিকাপ দে এতে রে তোর মাহফিল হইলে তোর কালা জ্বরের বেড়ামে ধরে আর কলজা ফাটি যা কথাতে বলতেছি হত্যা হয়ে যাইতেছি হাড়ে আর মানায় না আর তুই ঘুম যাই আরো আসন আছে হেদিন না মাহফিল মারসা সাড়ে দিয়ে বুড়িগারে উঠাচ্ছে এতে রে বুড়িগা যাত্রা ফালা যাইলে বোর পর্যন্ত চায় হ্যাঁ আমি হজরত ফেসবুক শরীফে দেই তো টিকটকে বুড়িগারা কেমনে লাঠি খেলা খেলে বুড়িগা ড্যান্স দেয় ঠিক কিনা বুড়িগা হইতাম তার না ড্যান্স দেয় সত্তার বুড়িগারাও শারমিনের জামাই হয়ে গেছে ঠিক রে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে এটা ঘুম তুই উঠেবার টেকনিক এখন আমার গ্যারেজে এই সমস্ত ঘুম থেকে উঠানোর কিছু ট্যাবলেট বিক্রি হয় তাম পৃথিবীতে ঘুমের ট্যাবলেট বিক্রি করা হয় কিন্তু আফসারি ডিসপেন্সারি থেকে ঘুম না যাওয়ার ট্যাবলেট বিক্রি করা হয় আসুন আমরা আফসারি ইউনিভার্সিটিতে ভর্তি হই আমিন কহ সেদিনে শুনলাম হুজুর কক্সবাজারও টিভি চলে মেসেজ এটা থাইল্যান্ড আনুষ্ঠানিকভাবে এটা প্রফেশন টিভি 2-3 ঘন্টা মেসেজ করে এই মেসেজের নাম এটা কি না মোবাইল নম্বর লয় তো ঠিক আছে ভাই ও ব্রাদার আই এম দিস হোটেল এর নম্বর এত শেষ নাম দিয়ে রেখেছে মেসেজ সেন্টার আসলে কি জিনা সেন্টার নাম দিয়ে রেখেছে রিসোর্ট ধরবার কোনো কায়দা নাই কাকু গুণ যা চোখলাল হাতে নষ্ট তো ওলা নিগুণ কিনলে কোয়া যাই গুণ আই বুঝি না আর কাস্টমার কম কোয়া শুনতে হবে এত সব টাইগার খাইছে যেন লাল হয়েছে রানি রে দেখছেন নি রিসোর্টের মধ্যে তো সেটা চলে বেডির বউ বিদেশ জামাই বিদেশ কার লগে যায় দিস ইজ মাই হাজব্যান্ড এখান থেকে ফাইল করে কোথায় সালাম যাইব রপ্তানি আমদানি রপ্তানি বিউটি পার্লার মানে কি আমদানি রপ্তানি সব কিছু মিলিমিশে আছে ওরা আত্মীয় হেন এমন ফেতনা হইব প্রতি টাকা আমরা ট্যাক্স দিই এটা আমাদের অধিকার আল্লাহর সাথে যুদ্ধ তুমি বিয়ে বসিয়ে যাও যারা মানবাধিকার কর্মী বিয়ে করো না বিয়ে করি না পার্টি না হুজুর তুমি ওদের বিরুদ্ধে কথা বলো কেন যে নাকি আল্লাহর কোরআন জায়েজ রাখছে এই ফেশাটা কি আল্লাহ রসুল জায়েজ রাখছে পৃথিবীর সর্বনিম্ন হারাম কাজ এই ফতিতা শুরু হয়ে যাবে ভাস্কর্য নির্মাণ ভাস্কর্য পূজা কোটি টাকা 115 কোটি টাকা দিই পদ্মা সেতুর হেফারে এর বাপের প্রতিমা বানায় রেখেছে 115 কোটি হ্যাঁ 400 কোটি তাহলে এগুলোতে কতটা ছেলের আমরা চাকরি দিতে পারতাম এ নিয়ে দেখছি কি স্মৃতি ভাস্কর্য হ্যাঁ বাবা আসসালামু আলাইকুম ফেতনা এটা কি এমন ফেতনা জুহুর হইব তোমরা কল্পনাও করতে পারবা না সুদ ঘোষের নাম গিফট হয়ে যাব আয় হায় ও মাবুদ রে আশ্রয় চাই ইমানের সহিতে দুনিয়া থেকে তুমি আমাদেরকে নিয়ে যাও আল্লাহ একটা সব হোটেলে না লক্ষ্মীপুর একটা হোটেলে ছিলাম বাগবাড়ি রাস্তার মাথায় মাশাআল্লাহ এত ভালো সেফ রেট কখন আগে 2 নম্বরে চিন্তা করি লাভ নাই আর কেন হোটেলে গেলাম আমার কুমিল্লা শরীফ কইলাম রে আয় কত 10 মিনিট জিরাই মার কলজারা ভাঙি গেছে নাম কইতার নহর আরো কোয়াইব আয় তো কুমিল্লার মানুষ কজুর 15,000 টাকা এখন 15,000 টাকাতে বিয়ে দুইজন করতে পারে এটা কি তুই হোটেলে ব্যবসা করস না কেন আর বিয়ে করাইবি আর তোর কাটতেইতাম আগে 10 মিনিট আগে যাইলে খালি সেলফি উঠে আর শাস্তি তার আর রুড আইয়ে যায় তোর কাটতি 10 মিনিটে হাসবে 1000 টাকা দিই হাসবে 1000 টাকা না এখন তো জিরে না রে ভাই হোটেলটার নাম কইতার না এটার নাম নেই ব্যবসা আমি তো কন্ট্যাক্ট করছি ভাই আমি 5 থেকে 10 মিনিট থাকবো যদি মালিক এতে আসে তুমি এটা বাউচার করে পয়সা নাও যদি তোমার জরিমানা করে আমি রিস্ক নিব এরপর তুমি আবার ভাড়া দাও না আমি একটু বসি না জিরাই না কোথায় আছি আমরা ও কলিজারা তোমরা আমাকে ভুল বুঝিও না ও পুলিশ প্রশাসন আমার ভাইয়েরা ম্যাজিস্ট্রেটেরা আমার দেশ বুদ্ধিজীবীরা মানবাধিকার কর্মী সাংবাদিক ভাইয়েরা ভুল বুঝিও না তোমরা প্রত্যেকেই তো জানো কক্সবাজার হোটেলে কি হয় সব হোটেলরা
এ ফোলা মাইয়া কিন্তু গেল থাকে কার হলা কার মাইয়া, এটা কি শিক্ষা সফর? হ্যাঁ, ইগনোরেন্স স্টোর, জিনা সফর। শিক্ষা শিখাই আইয়ে, এমন শিক্ষা শিখিয়ে শেষ লাইফ মার্ডার, ঠিক কিনা? আজ টিকটক ফেসবুকের নামে যা চলছে, এই ফেতনাগুলো আঙ্গ মুরব্বীরা কল্পনা করছে কই আগামী 30 তারিখ নভেম্বর আরও নতুন ফেতনা আইব, ডিসেম্বরের 1 তারিখ আরও নতুন ফেতনা আইব, ডিসেম্বরের 2 তারিখ আরও নতুন ফেতনা আইব। তোরা তো ঘুমে আসস। ওইসা নবীজি কয় ও আমার উম্মত রে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের শালা আব্দুল্লাহ ইবনে ওমর, হুজুরের শালাই হাদিসের রাবি, কয় কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুলাভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহ, এই জমিনে ফিতনা অজগর হাফের মতো 2 পাহাড়ের মধ্যে দি ফুটি রইছে, মরা হাফের মতো মোড়া, বাইর মতো দেয়া কত মোড়া, মোড়া এমনে মোড়া, ফাঁসের তারে মারসা এমনি এমনি মার, এমনি মার, অল্প মার, ওই হাতে দেখছো তুই হাতে হাতে রানের ভিতরে হাতে রাত হাতে আল্লাহ মার হাতে রে না, বুড়িয়া টুড়িয়া কি তারে আবার ইয়ে না, তুই আইসিস আমার লেকচার সেন্টারে, এটা বুড়িয়া কি বুড়িয়া টুড়িয়া নেই, সোজা কথা রোলার দিন ডলিয়ে লাইমি, ইট বড়টা ছোটটা বুড়া ইট জাফা ইট নরম ইট, 1 নম্বর 2 নম্বর, আর কাছে কোনো নম্বর নাই। দিস ইজ দ্য রোলার অফ আফসারি, আল্লাহ রাতে বানান্য মাল সবটির আমি তুই বলছি না, অল আর ইউ। বুড়িয়ারে কই তুই আপনি না আমার দাদা, হোলানে কই কি তুই আসত্তিবালা, কতক্ষণ এত গড় করি মারি দিছি, ঠিক কিনা? সব আমরা ক্লাসমেট, সব আমরা কি ক্লাসমেট। আল্লাহ তুমি আমাদেরকে ক্লাসমেট হিসেবে কবুল করো, তুমি আমাদেরকে কোরআনে কারিমের ছাত্র হিসেবে কবুল করো। যতদিন বেঁচে থাকবো তাফসির মাহফিলে যাব, এই ফাঁকে আমরা কোরআনের ছাত্র হিসেবে ভর্তি হয়ে গেলাম, আর আমরা এই ফাঁকে মারা গেলে শহীদের মর্যাদা প্রত্যেকে নিয়োগ করি না বলে হুজুর আমরা এই মাহফিল থেকে সামনের মাহফিল পর্যন্ত আমরা কোরআনের মাহফিলের ছাত্র, তাইলে আবার সামনের বছর এই ভিতরে মারা গেলেও অ্যাক্সিডেন্টে আপনার শহীদ। আরো ধরে সুবহানাল্লাহ। এই যে সাদা ড্রেস পরি সব সময় দেও না, মাছের কোত্তাটাও সাদা কিনলে দেয়, যদি অ্যাক্সিডেন্টও মরি, যদি রঞ্জিত হয়ে যায় রক্তে, রবের সামনে দেখা হয় আল্লাহ আই লাভ ইউ, তোমার দিনের জন্য এইভাবে রক্তে রঞ্জিত হয়ে গেছে, আই লাভ ইউ আল্লাহ। ফেরেশতাদের ড্রেস সাদা, এই সাদার ভিতরে আছে, কত গাদ দিলাম রুচিয়ে নষ্ট হয়ে না, লুঙ্গি গাও সাদা, আমার সব সাদা, সাদা আর সাদা, আমিন করে, সাদা সাদা কালা কালা। তো ফেতনা কিটা এত মোড়া, অজাগর হাফ এত মোড়া, 2 মাইল লম্বা, কয় মাইল? রাতে আতুন ফি বিলাদিল্লাহ, আল্লাহর জমিনে, তাতাউ ফি খিতামিহা, এডারে তার এ লেজে ভাড়া দেওয়া হয়, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিজাহা, এই বিষাক্ত সাপ শুয়ে রয়েছে, কারো উচিত হবে না এই ফেতনাটা কি করর, ফেতনাটারে জাগ্রত করা কারো উচিত নয়। ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা, ওই লোকের জন্য ধ্বংস যে সাপের ফনা লই খেলা করে, লেজে ভাড়া দেয়। হানো কাফের দিকে যার তোর দরকার আছে লেজ ভাই হানা তখন, ঠিক নি রে? ইস্কনের চিহ্ন বক্তৃতা দিয়ে এলেছে, এন্নে করিয়ে এলেছে, এন্নে করিয়ে এলেছে, তোরা এইটি তারা মনে জিরা চায়, মনে চায় তুই মারি গেলে অমকেরে, এই মনে জিরা চায় এইটা করবার লাগে, হ্যাঁ তারা তোরে কুতকুতার, তোরে বেশি কুতকুতার তো তুই মারবি না। সরকার 7-8 জনের অ্যারেস্ট করছে, আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতেছে, এরই হলো এই ইস্কন লিগ দি আঙ্গ এই 40 কোটি মানুষের মারিকা পাবে লাইন করিবার লাই, আমাদের গভর্নমেন্টকে ফল করিবার লাই, ঠিক কিনা? তোরা চুপ থাক, দোয়া কর, সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে সেফটি দে, তাদেরকে ভালোবাস, খেদমত কর, সেবা কর, দান কর, কিচ্ছু করছে, আইনশৃঙ্খলা বাহিনী কাজ করো, দেখবি তারের মতো সোজা করিয়ে লেব, গাছটারে ঠাস করে কাটিয়ে লেলে দেখিয়ে লেব সারা বিশ্ব। বিষাক্ত গাছটার আগে শিকড় কাটতে হবে, 1-2টা করে শিকড় সাইনিসগুলো দিয়ে কাটি, দেখবি গাছটা মরে গেছে। তোরা গভর্নমেন্টকে কাজ করবার সুযোগ দে, নিরীহ কোনো মানুষ যাতে মাসলুম না হয়, যে মানুষটা আমার সাইফুল ভাইরে কোবাইসে জব করছে ঠিক তার বিচার হোক, অন্য একটা হিন্দু ভাই তার গায়ে যাতে কোনো আঁচড় না লাগে, সে নিরীহ মানুষটারে কেন মারিবা? কথা ঠিক কিনা? তোরা যদি ব্যাকে মিলি ধর রে,
হ্যাঁ তারা দিল্লি কইব হ্যাঁ দেখছেন নি ইনুসে কিতা করছে ঘটনা তোরা মাতিচ্ছে কুতকুতি যেন হোলানে বেশি কুতকুতায় হারামও মাতবি না তাহারা দেখলে শারমিনের জামাই ওকে কো এই হোলান বেদ দপ আয় না কইতে থাক যদি তুই চেতস সমানে কইব আয় কো আরো কো ভালাই লাগে করে ইউ আর শারমিনের জামাই আই এম শারমিনের জামাই কোন অবস্থায় উত্তেজিত হইও না আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ এই সরকারকে তুমি সফল করো আল্লাহ আমাদের আর কোনো ত্রাণকর্তা নাই আমাদের অবস্থা ভয়াবহ আমি দেখতে পাচ্ছি তোমাদের আলেমদেরকে সবাইকে মেরে ফেলবে বলতাম কিভাবে 71 সালে কোনো আলেম মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে ধরে নাই শুধু বলছে যে আমরা ভাই মিলেমিশে থাকি বাইরে বাগরের দরকার নেই বুঝেছি হয়তো তাদের ইজতেহাদ ভুল তবে পাকিস্তানে এরা জালেম এটা 100% ঠিক নির্বাচন উনি পাশ করছে ওনারে ক্ষমতাটা দিয়ে দেওয়া উচিত ছিল গেল স্বাধীনতার পর কতগুলো আলেমেরে হত্যা করছে আসেন এরপরে 1757 সালে দেশটা লই গেল গা ব্রিটিশেরা লইছে এই আলেমেরা সাইদ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাই সুফি নূর মোহাম্মদ নিজামপুরি আজকেও বিতর নামাজে তার নাম ধরি এটা আমার শিডিউল দোয়া সাইদি সাহেব নিজামী সাহেব সৈয়দ আবু সাইদ তারপরে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি সাইদ আহমদ বেল্লবী ওনাদেরকে আমি নাম ধরি দোয়া করি আমার বিতর নামাজে এটা আমার শিডিউল শিখার জন্য বলছি কারণ আমাদের স্বাধীনতা স্থপতি কিন্তু এরা ব্রিটিশেরা গুলি করতো মর্টার শেলের যুদ্ধ ধরে ফেলতো আল্লাহর ফয়সালা যুদ্ধে হেরে গেল সাইদ আহমদ বেল্লবী সাহেব বালাকোটের ময়দানে যে মাইটটা দিছে হুজুরগা করে ব্রিটিশেরা বা এই ভারতীয় উপমহাদেশে সব গাছে হুজুরগা করে মারি লটকাইছে লাশ উল্টা লটকাইছে এই স্বাধীনতাটা অর্জন করছে প্রথম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি আল্লাহর ওলি আলেম পরে স্বাধীনতা আবার চিনতে হয়ে গেছে কয়েকশো বছর পর আবার স্বাধীনতা আনে দিছে কে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আল্লাহ গোরগোবিন্দ থেকে আর সে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজারটা পর্যন্ত চিনতেই আমি এদিন জিয়ারত হয়ে গেছি হাঁড়া কত মোড়া এতে এনে আমি একটু ভিডিও করি আর কি এটা করা যাবে না ও এত গোমর ফাঁস হয়েছে বোতে আল্লাহ নবীর রওজা শরীফ স্যাটেলাইট টেলিভিশন সারা পৃথিবী দেখতে পাচ্ছে চ্যানেল মদিনা থেকে ঠিক কিনা এটা করা যাবে না এখান থেকে হোটেল লাইনি সাড়ে এখান থেকে মোম বেশি এটি এনে করে ঘুরে আনিয়ে এ এক মোম কত লক্ষ বার বেসাও মাজার ভাঙ্গা নয় মাজারের কমিটিগুলো বাদ দাও মাজারের কমিটি হবে হেফাজতের ভাইয়েরা আলেমেরা একামতে দিনের অতন্ত প্রহরীরা সারা বাংলাদেশের কমিটিগুলো পাল্টাও মাজার কমিটি মাজার আমাদের হাতে থাকবে শিরক বেদাত মুক্ত কথা ঠিক কিনা যে শাহজালাল আমাদের স্বাধীনতা দিল সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কবরটাতে পর্যন্ত স্বাধীনতা নাই শিরক বেদাতের ঘাটতি গাঁজাখোর খুনখুনি না গন্ধ যেন আগুন জ্বালাইতে আছে ধোঁয়া ওড়ে